বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বছরের শ্রেষ্ঠ মাস রমজান নিয়ে। যে মাসে মহান আল্লাহ আমাদের জন্য অশেষ রহমত, মাগফিরাত এবং নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিয়েছেন। রমজান মাসের ফজিলত সম্পর্কে আল কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য পথ নির্দেশক, সুস্পষ্ট হেদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সূরা আল বাকারা আয়াত ১৮৫। এই মাসেই লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল করা হয়। তাই এই মাসকে কোরআনের মাস বলা হয়। রমজান ও সিয়ামের বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। রমজান মাসের রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য ফরজ। আল্লাহ আমাদের এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। এখন আসা যাক হাদিসের আলোকে রমজানের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবু জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ওয়া সুফিদাতিশ শায়াতিন। অর্থাৎ, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী ১৮৯৯ নম্বর হাদিস, সহিহ মুসলিম ১০৭৯ নম্বর হাদিস। রমজান মাসে ইবাদত করলে ৭০ গুণ বেশি সওয়াব লাভ করা যায়। এই মাসে এক রাত আছে যা হাজারো মাসের চেয়েও উত্তম, আর সেটি হলো লাইলাতুল কদর। রমজানের দোয়া। রমজানের সময় ইফতারের আগে এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার উপর বিশ্বাস করেছি এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করছি। আবু দাউদ ২৩৮৫। সবশেষে বলা যায়, রমজান আমাদের জন্য এক মহাসুযোগ। তাই আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, দোয়া করি এবং দান সদকা করি। আল্লাহ আমাদের এই বরকতময় মাসের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।